নমস্কার। পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘটিতার ভৈরব। আজকে আমি চ্যানেলে আপনাদের সামনে একটি বিশেষ খগোলীয় শাস্ত্রের উপর ভিত্তি করে সূর্যের পরিবর্তনকে ঘিরে। সূর্য আমাদের রাজা, সমস্ত গ্রহের মধ্যেই, তা তো আমরা জানি। এই সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে 16ই জুলাই 2020 কর্কট রাশিতে 10টা 46 মিনিটে, যা 16 থেকে 19 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে এবং 19 থেকে 2 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে, এবং যা 2 থেকে পরবর্তী রেস্ট টাইম যেটা 16 তারিখ থাকবে, যেই 16-র মধ্যেই 16 তারিখেই তা সিংহ রাশিতে চলে আসবে। সেই আসার আগ পর্যন্ত থাকবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে। তো এখানে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে, তা হচ্ছে বিভিন্ন রাশির উপর প্রভাব কি থাকবে। প্রথমে আমি বলে নিই যে রাশি এবং লগ্ন বা D9 চার্ট হোক বা D7, প্রত্যেকটি চার্টের রাশি থেকে আপনারা মানসিক অবস্থান এবং তার পাশাপাশি লগ্ন থেকে শারীরিক অবস্থানকে বোঝা যায়। যে ভাব থেকে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আমি এখানে প্রত্যেকটি রাশির পজিটিভ সাইড যেটা পাবেন সেটা অ্যালার্ট করার আমার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এটি সার্বিকভাবে আমি প্রত্যেককে কোনো একটি জায়গায় রাশিগতভাবে যেই জায়গাটা বা লগ্নগতভাবে যেই জায়গাটা প্রত্যেকটি মানুষের কুণ্ডলীর উপরে যে নেগেটিভ সাইডগুলো পিপস করতে পারি, উকি মারতে পারে, সেই জায়গাটা অ্যাট এ গ্ল্যান্স আমি আপনাদেরকে ফোকাস করাতে চাই। তবে এখানে সম্পূর্ণরূপে তা ঘটবে না। প্রত্যেকেরই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, জীবদশা, সূক্ষ্ম দশা তো রয়েছে, তার পাশে রয়েছে আবার ভাবচালিত এবং যোগিনী দশা, এবং তার সাথে আবার রয়েছে D9, D7 এবং D60 চার্টের এবং পাস্ট লাইফ পেন্ডিং কর্মার উপর ভিত্তি করে বিভিন্ন রকম অবস্থান, এবং তারই পাশাপাশি রয়েছে এজের উপর ভিত্তি করে প্রত্যেকটি গ্রহের তার এফেক্ট। কেন, প্রত্যেকটি এজের উপর গ্রহের এক এক রকম এফেক্ট থাকে। তো এখানে সার্বিকভাবে আমি সাধারণ আধারে একটি প্রেডিকশান করব মাত্র, যা সম্পূর্ণ সত্য হতেও পারে, নাও হতে পারে, কারণ আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো প্রথমেই আগে জড়িত রয়েছে, কারণ টোটাল চার্ট না দেখে এখানে সম্পূর্ণরূপে বলা যাবে না। তাছাড়া নক্ষত্র পদের 3.20 ডিগ্রি করে তো রয়েছে, তার উপর আবার প্রেডিকশান রয়েছে, তার আবার প্রত্যেকটি নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের উপর আবার জাতক পারিজাত থেকে শুরু করে কর্মবিভাগ সংহিতা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে যার যার সেক্টরে যেইভাবে জড়িত আছে কুণ্ডলী, সেই জায়গার উপর ভিত্তি করে কিন্তু তাদের কম এবং বেশি প্রভাব পড়ে থাকে। তো আজকের এই প্রোগ্রামটা প্রথমে তো ইংলিশ এবং বেঙ্গলি বোধ থাকবে, কিন্তু আমি এত কথা ইংরাজিতে টোটালটা বলবো না, শুধু আমি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যখন বলবো তখন আমি ইংলিশে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করব, যাতে অ্যাব্রোড ফলোয়ার্সরাও তারা জোডিয়াক সাইন সম্পর্কে তাদের এফেক্টটা বুঝতে পারে। কারণ হেয়ার আই উইল সাইট অল দ্য zodiac signs effect for the sun's transit in Cancer sign on 16th July 2020, and during that period to 10:46 am it will transit, and 16 to 19 it will goes through on Punarvashu nakshatra, and 19 to 2 September it goes through on the Pusha nakshatra, that is the nakshatra of Saturn, and 0 to August to rest of the time of the 16, when before transiting Sun into the Leo, it goes through the Ashlesha, that is related to the Mercury.
সো লেট আস কাম টু দ্য পয়েন্ট অ্যাবাউট দ্য জোডিয়াক সাইন্স। তো এখন আসা যাক সমস্ত রাশি এবং নক্ষত্রের উপরে। তো বিফোর প্রেডিক্টিং, প্রথম এই প্রত্যেকটি জোডিয়াক সাইনের উপরে প্রেডিক্টিং করার আগে আমি প্রত্যেককেই বলে কিন্তু নিলাম তার এফেক্ট কিন্তু তার সমস্ত কিছুর উপর, প্রভাবটার উপর ভিত্তি করেই হবে। মান্ডেন অ্যাস্ট্রোলজিতে যেটা দেখা যাচ্ছে সেখানে তো শেয়ার বাজারের উপরে একটা কিছু তালমেল দেখা যাবে, এবং তার পাশাপাশি দেখা যাবে ভূমিকম্প, এবং পাশাপাশি দেখা যাবে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ক্যালামিটিস, ন্যাচারাল, সো মেনি ন্যাচারাল ক্যালামিটিস উইল বি অকার্ড ডিউরিং দ্যাট পিরিয়ড, এবং সুনামি থেকে আরম্ভ করে বন্যা, ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের প্রচুর পরিমাণে সম্ভাবনা দেখা যাবে। তবে ভূমিকম্প আসার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ কম্বিনেশন তাই সেট করছে এখানে। কারণ যখন চলে আসবে রবি ইয়েতে, আমাদের যে কর্কট রাশিতে, তখন মার্সের যে দৃষ্টিটা রয়েছে যেটা মিথুন রাশিতে থাকবে, সেখান থেকে আবার শনি আর রবির যে সমসপ্তম যে দৃষ্টি একে অপরের ক্ষেত্রে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে একটি ইন্ডিকেশন দিচ্ছে বন্যা টাইপের কোনো একটা পরিস্থিতি, ঝড় বৃষ্টি এবং বন্যা এসে যাওয়ার মতোই পরিস্থিতি, এবং তারই পাশে কোনো একটা ভূমিকম্প জাতীয় বড় ধরনের ভূমিকম্প এবং ন্যাচারাল বড় ধরনের ঝড় বৃষ্টি, কমপ্লিকেটেড ঝড় বৃষ্টি, এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভয় পাওয়ারও আমার চ্যানেলের উদ্দেশ্য নয়, কিন্তু যেটা মান্ডেন অ্যাস্ট্রোলজিতে আমার রিড থ্রু দ্য all the salient features related to the astrology, what I have gathered from the education after too much research about that subject, what I have come to know after practicing 22 plus. So I have come to the conclusion that this type of such type of incident may be occurred into the mundane premises. That's it. তো এখন আমি যে কথাটা সর্বপ্রথম আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি এখানে সাধারণ আধারে তুলে ধরছি, এবং যেটি হলো কিন্তু সম্পূর্ণরূপে মেষ, বিষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12 রাশির, এবং তবে 27টি নক্ষত্র রয়েছে। এগুলো সব কিছু একভাবে বলা যাবে, এরকম অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা থেকে আরম্ভ করে আমাদের শুরু করে পুনর্বসু, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, যারা যারা রয়েছে আর কি, যারা রয়েছে আর কি, সেই সবের উপর ভিত্তি করেই যেরকম আমাদের সিংহ রাশিতে মঘা থেকে পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি, প্রত্যেকের উপর একটা এফেক্ট রয়েছে। এবং তবে আমাদের যদি কর্মবিপাক সংহিতা পড়া থাকে, তাহলে প্রত্যেকটি নক্ষত্রের চার্টের উপর ভিত্তি করে এবং জাতক সংহিতা থেকে আরম্ভ করে যেসব শাস্ত্রগুলো আমাদের রয়েছে, সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু মানুষের জীবনে প্রত্যেকটি গোচরের একটা এফেক্ট চলে আসে। তো সেগুলো তো সম্পূর্ণ বলা সম্ভব নয়, সাধারণ আধারে আমি সাইটেড করার চেষ্টা করছি। দেখুন এবং অ্যালার্ট থাকুন, যদি এই ব্যাপারগুলো আপনাদের জীবনে পিপস দেয় ওই সময়ের মধ্যে যদি আপনাদের কুকি মেরে আসে, তবে সেই সব জায়গাগুলোকে একটু কনসাস থাকা ভালো, যাতে বিপদগুলো এড়িয়ে চলে যায়। তো এবার প্রথমে আমি বলছি সেটা হলো যে মেষ রাশি আমাদের কালপুরুষের চার্টের প্রথম রাশি। তো মেষ রাশির ক্ষেত্রে আমি এখানে সাবধানতার কথা বলতে গেলে আমি মাত্র কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে লাভ সংক্রান্ত ব্যাপারে এবং হায়ার এডুকেশন সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা রয়েছে। ক্রোধ সংযত রাখতে হবে, পরিবারের সঙ্গে কোনো কিছু সমস্যা হওয়ার যোগ, এবং পিতার শরীর স্বাস্থ্য এবং পিতার সঙ্গে সমস্যা এসে দাঁড়াতে পারে। ব্যাস, দ্যাটস অল। So in the Aries sign, you have to control in respect of the terms of the love and angry and the cruel nature of yours, and maintain the relation in your family, and concentrate and take care of your father. That's it. It's a sign of Aries sign and Taurus. এবার বৃষ রাশির ক্ষেত্রে আসছি। বৃষ রাশির ক্ষেত্রে আমি যে জায়গাটাকে বলবো সেই জায়গাটাকে কিন্তু মানে তার যে ছোট ভাই বোন রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধানতার ব্যাপার রয়েছে, এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, এবং দূরে কোথাও যাত্রা হবার সময় বিশেষ সাবধানতায় যাওয়া উচিত। সো ইন দ্য টার্মস অফ দ্য টেরাস, younger siblings you have to take care of,
along with your father, and during the travel of the long distance and whatever you want to desire to travel, due to the period you have to you have to maintain everything, because anything serious can be happened during the travel. এবার চলে আসছে মিথুন রাশি, জ্যামিনি সাইন, যেখানে আমি বলবো যে ইকোনমিক ব্যাপারে একটু সাবধানতা থাকার ব্যাপার আছে, এবং ইন লস ফ্যামিলি, শ্বশুরবাড়ির দিকে একটু সমস্যা আসতে পারে, কোনো একটা ঝামেলা হতে পারে, এবং তারই পাশাপাশি কোনো দুরারোগ্য ব্যাধি বা ইনফেকশন টাইপের কিছু একটা হতে পারে। এবং শুধু তাই নয়, স্বামীর সাথেও বা স্পাউসের সাথেও কোনো রকম কিছু একটা ঝামেলা হয়ে উঠতে পারে, তো কন্ট্রোল করা দরকার এইসব ব্যাপারগুলোকে। তো ইন দ্য sign of the Gemini, you have to take care of economy and in-laws family along with your husband's relation. Don't make yourself angry during the period of that time. তারপরে চলে আসছে কর্কট রাশি, যেই কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো এটা তার রাশির উপরেই হচ্ছে, তো সেই জায়গার উপর ভিত্তি করে তাকে আমি বলবো যে মাথা সংক্রান্ত কোনো ব্যথা বা মাথা সংক্রান্ত কোনো সমস্যা এসে দাঁড়াতে পারে, এবং স্পাউস রিলেটেড কোনো সমস্যা এসে দাঁড়াতে পারে, এবং পার্টনারশিপ রিলেটেড কোনো প্রবলেম এসে দাঁড়াতে পারে। এই সময় একটু জলের থেকেও সাবধান থাকার ব্যাপার রয়েছে। জল মানেই কিন্তু বাথরুমের জল থেকে হতে পারে, বৃষ্টির জল হতে পারে, এইসব জায়গাতে কিন্তু ইনফেকশন, কোনো একটা ইনফেকশাস ডিজিজ কিন্তু তৈরি হতে পারে, সেই জায়গায় একটু সাবধানতা দেখা দরকার। কিন্তু এগুলো বলছি মানেই যে সকলের ঘটবে তা নয়, কারণ আপনারা বুঝতেই পারছেন যে কর্কট রাশিতে অলরেডি 3টা নক্ষত্র ওখানে থাকে, এবং সেখানে যে লাস্ট যে ট্রানজিটের টাইম নেবে 2 তারিখ থেকে, অর্থাৎ 19 থেকে 2 তারিখের মধ্যে সেখানে অলরেডি বুধের নক্ষত্রে রবি চলে আসবে, সেটা অ্যাকচুয়ালি ভালো টাইম, কিন্তু 19 থেকে 2 তারিখের মধ্যে শনির নক্ষত্রে, ওই টাইমটা বিশেষ টেক কেয়ার অফ, সেই সময় নেওয়া উচিত। So, in the sign of Cancer, you have to control your anger, you have to control the relation with your partner and the spouse also. That's it. সিংহ রাশির ক্ষেত্রে 12 and 6 কানেকশন নিচ্ছে এখানে, তো বিদেশে কোনো কাজকর্মের সুযোগ সুবিধা বা কর্মক্ষেত্রে কোনো ঝামেলা এসে পৌঁছাতে পারে, এবং তার পাশাপাশি মামার বাড়িতে কোনো সমস্যা হতে পারে, এবং জ্বর, পেট এবং ইনফেকশন হতে পারে, পিতার স্বাস্থ্যের সমস্যা, এবং তারই পাশাপাশি ভাগ্য বিড়ম্বনা যোগ হালকা আকারে আসতে পারে, এবং চোখের সমস্যা, বিশেষ করে ডান চোখ তো বটেই, এবং পায়ের কিছু সমস্যা আসতে পারে, ডান চোখের দিকে বিশেষ নজর রাখা দরকার। তো ইন দ্য সাইন অফ দ্য লিও, you have to contact with the abroad and far away from your place, friend circle and anyone else. Take care of your health issue, such as fever and bellyache and the infection disease, etc. And on the side of the right eye, you have to control along with the legs. So next, the sign is Virgo, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে আয়ের জায়গায় বিশেষ কিছু কথা, আয়ের জায়গায় কিছু প্রবলেম হতে পারে, এবং জমানো কিছু পুঁজি অর্থ কিন্তু সমস্যার কারণ হতে পারে, এবং সন্তানকে নিয়ে কিছু পরিশানি বা কিছু অসুবিধা হতে পারে, এবং এডুকেশন নিয়ে কিছু প্রবলেম হতে পারে, এবং এখানে এই সময় টাকা লাগালেও কিন্তু একটু সাবধানে লাগানো উচিত। সো in the terms of the Virgo sign, you have to take care of your deposit and take care of your children and the love relation, etc. ওকে, নেক্সট দ্য তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো কর্মজগতে কিছু সমস্যা এসে দাঁড়াতে পারে, এবং তারই পাশাপাশি কিন্তু বন্ধুত্বের জায়গায় কিছু সমস্যা এসে যেতে পারে, এবং তারই পাশাপাশি গাড়ি ঘোড়া সংক্রান্ত বড় ধরনের সমস্যা এবং মায়ের হেলথ নিয়ে প্রবলেম হতে পারে, এবং কর্মক্ষেত্রে কোনো একটা দুর্ঘটনায় এসে সামনাসামনি পৌঁছাতে পারে, যেখানে বিশেষ সাবধানতা দরকার, এবং তার নাভির নিচের অংশ থেকে বিশেষ করে যত্ন, এবং 4th হাউস অর্থাৎ তার বুকের উপরে মানে কিছু অ্যাসিডিটির প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে। অর্থাৎ ইন দ্য টার্মস অফ দ্য লেবরা, ইউ হ্যাভ টু মেনটেন দ্য রিলেশন উইথ ইউর মাদার অ্যান্ড দ্য অফিসিয়াল জব অ্যান্ড দ্য প্রফেশন প্লেস। ইউ হ্যাভ টু কন্ট্রোল এভরিথিং, ডোন্ট শো ইউর ইগো, ডোন্ট শো ইউর anything that can make a problem and that can make a crowd. You have to control about that, and whenever you are driving the car, you have to maintain that, because for 4th 10 connection and Sun and Saturn is each other 7th house aspect. So in this case, such type of car or vehicle oriented problem may be occurred.
and in terms of mother also, and along with the friend circle also. Next, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি একটু বলবো যে এখানে হচ্ছে পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং ছোট ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং হাতের কিছু সমস্যা হতে পারে, সেই জায়গায় কিন্তু বিশেষ কেয়ার করা দরকার। এবং বিশেষ করে তার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তার রাস্তাঘাটে এবং নেবারদের সঙ্গে কোনো ঝগড়াঝাটির মধ্যে না জড়ানোই ভালো। সো ইন টার্মস অফ দ্য স্করপিও, you have to take care of your father, and you have to take care of your dharma also, and younger siblings along with that. And not only that, but don't make any crowd with the neighbors, because it may be the harmful to you. তারপরে চলে আসি ধনু রাশি, যেটা স্যাজিটেরিয়াস বলবো। সে ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো কিছু গুপ্ত রোগ, কিছু সমস্যা, কিডনি লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা, কিছু জ্বরের সমস্যা হতে পারে, এবং দাঁতের কিছু সমস্যা হতে পারে, মুখমণ্ডলে কিছু সমস্যা হতে পারে। অর্থ দান মানে যাতে ডোনেট করা বা অর্থ কোথাও ডিপোজিট করার ক্ষেত্রে বা অর্থ রাখার ক্ষেত্রে খুব সাবধানতা, চুরি চাপাটি এরকম কিছু হতে পারে, বা সাবধানেই কোনো একটা জায়গায় অর্থ নিবেশ করানো উচিত। সো ইন টার্মস অফ দ্য স্যাজিটেরিয়াস, ইউ হ্যাভ টু টেক কেয়ার of your health along with the money also, and whenever you are going to deposit the money, take care of and knowing all the salient features related with the terms you have to deposit, otherwise anything serious can be happened in your life, so be take care of. And মকর রাশির ক্ষেত্রে আমি বলবো এখানে যে তার স্বামী স্ত্রীর অর্থাৎ স্পাউস রিলেশনে কোনো প্রবলেম এবং শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কিছু প্রবলেম হওয়ার যোগ এবং ফ্যামিলিগতভাবে কিছু সমস্যা এসে অ্যারাইভ করতে পারে, এবং তার স্পাউস বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক অসুস্থতা এবং উচ্চস্থান থেকে পড়ে যাওয়া এবং বড় কোনো ইনফেকশান হয়ে যাওয়া, এবং তার কোনো সন্তানের ক্ষেত্রে কোনো ইনফেকশান ডিজিজ বা জন্ডিস টাইপের কোনো কিছু বা সাচ টাইপ অফ কিছু এরকম টাইপের কিছু কিন্তু এসে দাঁড়াতে পারে। এবং তারই পাশাপাশি কিন্তু লক্ষ্য রাখতে হবে তার কিন্তু ছোট ভাই বা বোন যদি কিছু থাকে তার ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা অ্যারাইভ করতে পারে, এবং তার পিতার স্বাস্থ্য নিয়ে চরম সমস্যা দেখা যাচ্ছে। তাহলে ইন দ্য সাইন অফ দ্য ক্যাপ্রিকর্ন, ইউ হ্যাভ টু কন্ট্রোল অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন দ্য রিলেশন উইথ ইউর স্পাউস অ্যালং উইথ ইউর হেলথ, and not only that your younger sibling, you have to take care of them. Not only that, the family relation may be disrupted and maybe stuck at that period at the time, and your father may be faced with so many difficulties in this period, so be take care of your father. That's it. পরবর্তীতে যেটা আসছি সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াস, ইউ নো দ্যাট, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে, ঋণ হতে পারে, শত্রুতা হতে পারে, এবং তারই পাশাপাশি হতে পারে তার কোনো নেবার্স বা তার পাশাপাশি কোনো ম্যাটার্নাল মানে মায়ের দিককার প্রবলেম কিছু ক্রিয়েট করতে পারে, এবং মামার বাড়ির দিকেও কিছু একটা সমস্যা এসে দাঁড়াতে পারে। এবং শুধু তাই নয়, তার বাইরে থেকে কোনো একটি খবর আসতে পারে এবং বাইরে যাওয়ার যোগাযোগও শুরু হতে পারে এই পিরিয়ডের মধ্যে। তবে আমি বলবো এই ব্যাপারটা, এই পিরিয়ডটা একটু সাবধানে চলাফেরা করাই উচিত। আমার ডিসিশন আর আমার গোল হচ্ছে সকলকে সাবধান করা এই ব্যাপারে, যাতে দৃষ্টিপাত করে রেখে যাতে মানুষের যদি এরকম একটা সিচুয়েশান অ্যারাইভ করে খগোলীয় শাস্ত্র অনুসারে, তাহলে মানুষ এই অবস্থাটা দেখে যদি সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ ফেলে তাহলে মনে হয় বেটার হবে। কারণ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সাবধানতা, যে কোনো সেক্টর থেকে আসুক না কেন সেই সেক্টরগুলোকে একটু মান্য করা উচিত যদি তার মধ্যে কোনো ভ্যালু থাকে। আর যদি ভ্যালু না খুঁজে পাওয়া যায় তাহলে মান্য করার কোনো প্রয়োজন নেই। ব্যাস, তাহলে এবার আসছি আমি ইন টার্মস অফ দ্য অ্যাকুয়ারিস জোডিয়াক সাইন ইন দ্য 11th house of the Kalpurush Kundali, that you have to control the relation with your maternal side, because there is a problem maybe created during the period. Not only that, you have to connect with the faraway places from your place. You may contact with someone. Be cautious when you are getting contact with that person, and with those persons who are far away from your native site. Be careful and also take care of your debts and enemies, and also along with the terms of the disease. And the last zodiac sign is Pisces.
আমাদের শেষ জোডিয়াক সাইনের মধ্যে আসছি আমাদের মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমরা বলবো হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু সমস্যাজনক ব্যাপার রয়েছে, একটু বিশেষ করে যত্ন নেওয়া দরকার এবং আয়ের জায়গায় আয়ের স্রোতের পরিমাণ একটু কমে কমে আসছে, কোথাও একটু কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তবে এই সময় কোনো বড় নিবেশ না করাই ভালো এবং তারই পাশাপাশি এখানে কোনো লাভ রিলেশনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হতে পারে, বড় ধরনের কিছু সমস্যা আসতে পারে, সেখানেও আমার মনে হয় বোঝাপড়ার দ্বারা মিটিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো। বন্ধুত্বর মধ্যে আবার কেন এইসব থাকা চলবে, যতটাই পারা যায় লাভ রিলেশন যার সঙ্গে যেই টার্মসেই হোক না কেন সেখানে আমার মনে হয় একটু বোঝাপড়ার দ্বারাই মেনটেন করে নেওয়াটা ভালো। কারণ গোচর সাপেক্ষে যখন এরকম একটা সিগন্যাল দিচ্ছে তাহলে সেই সিগন্যালটাকে আমরা কেন লাইফে সেই জায়গাটাকে ম্যানিফেস্ট করবো না অ্যান্ড কেন এক্সিকিউট করবো না টু অ্যাভয়েড দ্য ইল এফেক্ট অফ দ্যাট টার্মস ডিউরিং দিস পিরিয়ড সো মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমি টাকা নিবেশের ক্ষেত্রে একটু সাবধানতা বলবো এবং সন্তানকে নিয়ে একটু ভাবনার ব্যাপার রয়েছে এবং তার পরিবারকে নিয়েও একটু বিশেষ সাবধানতার ব্যাপার রয়েছে। পরিবারে কোনো অসুস্থতার যোগ দেখা যাচ্ছে এবং তারই পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে আয়ের স্রোতে কোথাও একটা সমস্যা বা টাকা নিবেশ করে কিন্তু কোনো কিছু প্রবলেম। সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন টার্মস অফ দ্য পাইসেস, দোজ হু আর আন্ডার দ্য সাইন অফ পাইসেস, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেলফ in terms of love relation, in terms of higher education and along with the incoming source also, anything serious can be happen. So before taking any decision during love and higher education and also depositing the money, you have to take care about that and you have to take care of it. During that period, if you face that such type of condition is knocking at your door, so you have to avoid that because you know that when the after 16th of August, Sun is going to be going on its own sign, that is Leo. And on that time you can do that all the because Sun on its position. So then there you will take chance seeing all the positions and seeing all your charts also along with the term. So মীন রাশি যেটাকে বলা হচ্ছে সকলকেই এরকমভাবে অ্যালার্ট করে দেওয়া হলো, কোনো একটা জায়গায় যদি এরকম সাচ টাইপ অফ কিছু ইনসিডেন্ট দেখা যায় তবে সাবধানতা একটু করলে ক্ষতি বা কী আছে, অসুবিধা তো নেই। তো এইরকমভাবেই করা থাকবে এবং তারই পাশাপাশি আমি প্রত্যেককেই বলবো যারা এইরকম অবস্থার মধ্যে আছেন, যারা প্রেডিকশান করে সমাধান করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ শনি রবি যখন মকর এবং কর্কটের সমসপ্তম হচ্ছে তখন কিছু না কিছু একটা প্রবলেম দেখাবে, সেটা শেয়ার মার্কেট হোক, ভূমিকম্প হোক, এবং সেখানে কোনো রকমভাবে কোনো বন্যা হোক বা কোনো বন্যা টাইপের অবস্থা হোক বা ঝড় বৃষ্টি জল যেটাকে বলবো আমরা কি বলবো ফ্লাডেড বলবো ওটাকে, হ্যাঁ ফ্লাডেড টাইপের কিছু সিচুয়েশন আসুক। তো সেই সব জায়গা তো থাকবেই। মানডে অ্যাস্ট্রো যদি আপনার কুণ্ডলিতে যেই জায়গাটাকে দর্শাচ্ছে সেটা যদি একটু অ্যানালাইসিস করে যদি সেই জায়গাটা কারেকশন করে নেওয়া যায় মনে হয় বেটার। কারণ জায়গাটা শনি রবি আমরা সামনে তো একটু কোথাও না কোথাও একটু কিছু হয়, কিছু একটা প্রবলেম তো হয়। আর বাবা বেটা মানে সন্তান আর বাবার মধ্যে কোথাও একটু ঝামেলাও হয়, আইদার ঝামেলাটা ইন টার্মস অফ তাদের মেন্টালিটি মিলছে না অথবা কোথাও একটা অসুখ বিসুখের ব্যাপার নিয়েও হয়ে উঠতে পারে, একটা সমস্যা একটা তৈরি হয় বটে। তো যাই হোক, আমরা কর্মে বিশ্বাসী, আমরা সকলে কর্মের উপর জোর প্রেশারাইজ করবো, কারণ কর্মই মানুষকে ভাগ্যের দিকে আসল দিকে নিয়ে যায়। তবে যদি পারেন তবে আমার মনে হয় যে কনসাল্ট করা, কোথাও যে কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছ থেকে কনসাল্ট করে একটু আগাতে পারলে ক্ষতি তো নেই, করতে পারেন সেখানে। আর তারই সাথে সাথে আমি বলবো আমি বের করে দিয়েছি শ্রাবণ মাসের প্যাকেজ, যেটা হচ্ছে শিবের পূজাকে কেন্দ্র করে যারা নিতে ইচ্ছুক তারা আমার ফেসবুক মেসেঞ্জার পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী এবং ইমেল tarabhairav@gmail.com, সেখানে নিয়ে আপনারা মেসেজ করবেন, মেসেজ করে আপনাদের রিকোয়েস্ট জানাবেন, তারপর যে প্রসিডিওরগুলো আছে সেই প্রসিডিওরগুলোকে মেনটেন করে আপনাদের কাছে সেই প্যাকেজ SMS প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। আর যেটা থাকলো এই শনি রবির কনজাংশনের ঘটনার উপর ভিত্তি করে যারা যেভাবে কনসাল্ট করে নিতে পারেন সেটা আপনাদের ইস্যু। তবে কর্মই ধন্য, কর্মকে প্রাধান্য সবসময় দেওয়া উচিত, ভালো কর্মে ভালো ফল হবেই। তো আজকে অবধি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কর্ম আজ কোনো নয়। জয় মা।